মাইয়ার চিন্তাটা জাইনাবকে নিয়ে বেশ উদ্বিগ্ন মনে হলো তাকে। হ্যাঁ, বিশেষ করে উমারের সাথে জাইনাবের মেলামেশাটা। মানে উমার তো জাইনাবের প্রাক্তন স্বামীর ভাই। ঠিক, ফাতিমা বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সুমাইয়ার মনে হচ্ছে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না, অসম্মান করা হচ্ছে। এটা কি শুধু মায়ের চিন্তা নাকি অন্য কিছু? দেখুন, আমার মনে হয় শুধু দেরিতে ফেরাটাই কারণ না, এর সাথে নায়লার ঈর্ষাটাও তো আছে। মুস্তফা যে হোটেল কিনল, নায়লা তো সেটা একদমই মেনে নিতে পারছে না। ও আচ্ছা। আর সুমাইয়ার ভয়, নায়লা হয়তো মুস্তফাকে কানের কাছে কিছু বলছে, উস্কে দিচ্ছে। আবার অন্যদিকে দেখুন, উমার আর তার স্ত্রী লায়লার সম্পর্কটাও তো ঠিক নেই। লায়লা মরিয়া হয়ে সম্পর্কটা ধরে রাখতে চাইছে, কিন্তু উমারের কাছে লায়লার ব্যবহারটা দিন দিন কেমন যেন অস্বাভাবিক লাগছে। তাই তো, সব মিলিয়ে বেশ একটা জটিল পরিস্থিতি। তাই যখন সুমাইয়া প্রায় সরাসরি জাইনাবকে জিজ্ঞেস করে ফেলে যে সে উমারের সাথে কফি খেতে গিয়েছিল কিনা, বোঝা যায় তার সন্দেহটা কতটা গভীর। ঠিক, একদিকে এই পারিবারিক চাপানোতর, অন্যদিকে ব্যবসার জগতে কি চলছে দেখুন। মোস্তফা তার বোনের বরকে সাথে নিয়ে হাসান ভাইয়ের কাছে গেল, গিয়ে 5 মিলিয়ন লোন, নিজেকে ওনাল গ্রুপের উত্তরাধিকারী পরিচয় দিয়ে। আর হাসান ভাই প্রায় কোনো প্রশ্নই করলেন না, সাথে সাথে রাজি। এটা কি একটু অদ্ভুত লাগছে না? বেশি সহজ মনে হচ্ছে না? অবশ্যই, এখানেই তো একটা বড় মোড়। মোস্তফার এই কাজটা শুধু ব্যবসা না, এটা তার উচ্চাকাঙ্ক্ষা আর হয়তোবা পরিবারের নামটা ব্যবহার করার চেষ্টা। আর মজার ব্যাপার দেখুন, বাড়ি ফিরে সে বাবাকে কি বলছে। হ্যাঁ, বলছে বোট বিক্রি করে দিয়েছে 5 মিলিয়নে। পুরো উল্টো কথা। বাবা তো শুনে অবাক, কিন্তু খুশিও হয়েছেন। কিন্তু মোস্তফা ক্রেতার পরিচয়টা এড়িয়ে গেল। এই যে মিথ্যেটা, এটাকে লিফা রুহাইনের ঘটনাটা দেখুন, একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ পেয়েছে। হ্যাঁ, এক ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। ক্লায়েন্ট সামির, সে জানালো বাজেটের কোনো লিমিট নেই। এটা শুনেই তো আলিফের খটকা লেগেছে, লাগারই কথা। পরে জানা গেল সামির আসলে তার বসের কথায় কাজ করছে, আর সেই বস গোপনে আলিফের পরিবারকে সাহায্য করতে চাইছেন। ও, এখানেও গোপনীয়তা, কিন্তু মিথ্যেটা বলল বাবাকে। এর শেষ কোথায়? কিংবা ধরুন, আলিফ যখন জানবে যে তাকে গোপনে সাহায্য করা হচ্ছে, কি করবে সে? আর উমার, জাইনাব, লাইলা, এই সম্পর্কটাই বা কোন দিকে যাবে? এই প্রশ্নগুলো তো দর্শকদের মনে ঘুরপাক খাবেই। তবে এর বাইরেও একটা বিষয় ভাবনার। এই পর্বে আমরা নানা রকম গোপনীয়তা দেখলাম, তাই না? ঠিক। কিছু হয়তো কাউকে বাঁচানোর জন্য, আবার কিছু হয়তো বিপদ ডেকে আনছে। চরিত্রগুলো যে সত্যগুলো লুকাচ্ছে, তার পেছনের আসল কারণটা কি? কোনটা শেষ পর্যন্ত টিকবে আর কোনটা ভেঙে পড়বে? এটাই হয়তো এই পর্বের আসল জিজ্ঞাসা।